আজকের রেসিপি আলুর দম। আর এই আলুর দম বাঙালিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো অনুষ্ঠান হোক বা সকালবেলার ব্রেকফাস্টে এই আলুর দম আর লুচি না হলে বাঙালিদের চলে না। আজকে আমি তোমাদের সাথে এমন একটা আলুর দমের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির রেসিপি। এই আলুর দমটা রান্না করতে আমাদের কোনো রকম আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কোনো হলুদের গুঁড়োরও দরকার পড়বে না। শুধু একটা স্পেশাল মশলা ব্যবহার করে এই দই আলুর দমটা বানাতে হবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে এই দই আলুর দম কীভাবে বানাতে হয়, কখন কি মশলা দিতে হবে এবং দইটা কিভাবে ব্যবহার করবে, কতটা পরিমাণে ব্যবহার করবে, শুধু টক দই ব্যবহার করবে না মিষ্টি দই ব্যবহার করবে, সবগুলো দেখার অনুরোধ রইল। লেটস স্টার্ট দিস রেসিপি, ইজি কুকিং উইথ মি। বাড়ির দই আলুর দম কীভাবে বানাতে হবে, প্রথমে দেখো এখানে আমি 600 গ্রাম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এরকম যদি ছোট হয় তাহলে গোটা রেখো, আমার আলুগুলো বড় ছিল সেই জন্য আমি অর্ধেক করে নিয়েছি। এবারে একটা বাটি নিয়ে এখানে আমি যতটা পরিমাণে আলু নেবে তার ঠিক অর্ধেকটা পরিমাণে দই নিতে হবে। শুধু টক দই নিলে হবে না, সেই দইয়ের অর্ধেকটা নিতে হবে টক দই আর অর্ধেকটা নিতে হবে মিষ্টি দই। যদি তোমার 600 গ্রাম আলু নিয়েছি সেহেতু আমি এখানে 300 গ্রাম মতো দই ব্যবহার করেছি। এবারে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবে। ঠাকুরবাড়ির রান্না কোনো রকম বেশি মশলা কিন্তু ব্যবহার হয় না, খুব সিম্পলভাবেই তৈরি করে, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। একবার এইভাবেই রান্নাটা করে দেখো, অনেক রকম আলুর দম আমরা খেয়েছি। দেখো এটা হয়ে গেছে, এবার এটা একটা সাইডে রেখে দেবো। এবার আবার একটা বাটি নেব, নিয়ে এখানে হাফ চামচ মতো আমি এখানে হিং দিয়ে দেবো। হিংটাকেও একটু জলে গুলে ভালো করে একটা সাইডে রেখে দেবে। এবার এটাকেও রেখে দিচ্ছি। এবার একটা মশলা ব্যবহার করব, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। মশলাটাকে এমনভাবে ভাজতে হবে যে মশলাটা মুচমুচে হবে, কিন্তু এটার কালার চেঞ্জ করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে একটা সাইডে রেখে দাও। এবারে মূল রান্নাতে চলে যাচ্ছি। সর্ষের তেল আমি ব্যবহার করেছি, এই রান্নাতে সর্ষের তেলই ব্যবহার করবে। এখানে 3 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যে আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল সেই আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় কোনো রকম হলুদ গুঁড়ো বা লবণ ব্যবহার করার দরকার নেই। দেখো 5 থেকে 7 মিনিট পরে আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। আর এই রান্নাটায় একটুখানি তেলটা কিন্তু বেশি লাগে, যেহেতু অন্য কোনো মশলা ব্যবহার করা হবে না। সবগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কি করব, যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে এই দইটা দিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না এই দই থেকে তেল ছেড়ে আসবে। দেখো এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। হাতে সময় না থাকলে সকালবেলার ব্রেকফাস্টেও কিন্তু তোমরা এই আলুর দমটা বানাতে পারো। এটা লুচি, পরোটা সবার সাথে কিন্তু খেতে ভালো লাগে। দেখো 5 মিনিট পর দেখাচ্ছি এটা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবারে এটাকে আমি একটা সাইডে নামিয়ে রেখে দেব। এবারে আরেকটা আমি প্যান নিয়ে নেব, নিয়ে এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে যে হিংটা আমি গুলে রেখেছিলাম সেই হিংটা এর ভেতর দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে হিংটাকে আমি তেলের সাথে একটু কষিয়ে নেব, এতে কিন্তু গন্ধটা খুব দারুণ আসবে। দেখো হিংটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে।
এবারে কি করতে হবে, এই আলুর যে কষানোটা সেটা এর ভেতরে এরকমভাবে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে আরও আমি 1 মিনিট মতো এটাকে আবারও এই হিঙের সাথে এরকমভাবে কষিয়ে নিতে হবে। একদম অন্যরকমভাবে এই দই আলুটা দমটা রান্না করা হয়। ঠাকুর বাড়িতে ঠিক এইভাবেই এটাকে কিন্তু রান্না করা হয়। দেখো কষানো হয়ে গেছে এবং কতটা সুন্দর তেল ছেড়ে এসছে। এবারে এখানে আমি 1 কাপ মানে হচ্ছে 1 গ্লাস জল দিয়ে দিলাম। গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো রাখবে। আলুটা যেহেতু সেদ্ধ আছে সেই জন্যে সেদ্ধ হওয়ার কিছু নেই, আর জন্য দিলাম। এবারে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, স্বাদ অনুযায়ী লবণ দেবে, আর 1 চামচ মতো চিনি দেবে। চিনিটা কিন্তু অবশ্যই দেবে। দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। ঢাকা দিয়ে ফোটার পর 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নেবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেরকম নামাবে। যেহেতু এখন শীতকাল, এটা থাকলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো, দেখো চারপাশ দিয়ে কত সুন্দর তেল ছেড়ে এসছে। হালকা, কিন্তু এটা খেতে কিন্তু এটা দারুণ স্বাদ হয়। একটু মিশিয়ে নিলাম, নিয়ে এবারে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দেবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে তোমরা এটাকে সার্ভ করতে পারো লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে, পোলাও। কিন্তু আজকে আমি এটাকে সার্ভ করব খিচুড়ির সাথে। আমার আগে আমি একটা ভিডিওতে খিচুড়ি কিভাবে করতে হয় সেটা শেয়ার করেছি, সেখানে লিংক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব। সেখানে গেলে তোমরা খিচুড়ি কিভাবে করবে ঝটপট তৈরি হয়ে যাবে, সেটা দেখে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির আলুর দম। এবারে এই খিচুড়িটা লিংক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখানে গেলে তোমরা এই খিচুড়ির রেসিপিটা পেয়ে যাবে। আর এটার সাথে দেব বেগুন ভাজা। দেখো আমি বেগুন ভেজেছি কিন্তু সাদা প্লেটে নিয়েছি, একটুও কিন্তু এখানে তেল লেগে নেই। কিভাবে করবে এটার লিংক আমি অলরেডি তোমাদের নিচে দিয়ে দেবো। এই ভিডিওটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, সেখানে গেলে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে কি আলুর দম, যে কোনো নিরামিষের দিনে এইটা তোমরা সার্ভ করতে পারো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। পুরো রেসিপিটা আমার সাথে থাকার জন্য বা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ।